আর এই ছেলে স্টেক দিয়ে মারতে চায়। আমার যদি জীবনও চলে যায় না স্যার, দোকানের সামনে আমি দাঁড়াবো। কোনো কন্ট্রাক্টর 2 টাকা দিছ, বাপরে দিছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে যে ভিডিওটা বানাবো, আজকে এই ভিডিওটা না বানালে নয়। যদি আমি না বানাই তাহলে মনে হবে যে আমি একটা পাপী। তো কথার শুরুতে আমার ডাইনে দেখতেছেন 1 সিটার, বামেও দেখতেছেন 1 সিটার। তো 2 সিটার বাটপারের জন্য আজকে দেশের অনুপ্রেরণা শেষ হয়ে যাচ্ছে। তো প্রথম অবস্থায় যারা ছিল, তো ওদের কাছে যারা যাইতো, ভক্তবিন্দু যাইতো, তারা সবাই অনুপ্রেরণা পেয়ে যেত যে ওদের যে মুভমেন্ট ছিল, ওদের কথাবার্তা, ওদের স্টাইল সবকিছু একটু আলাদা ছিল, সবকিছু শেখার জন্যই যেত। তো এখন মনে হচ্ছে যে ওদের কাছে যারা গেছে তারা একমাত্র ভাত শিখাইছে, তাছাড়া আর কিছু খায় নাই। বলবেন যে আরিফ ভাই কেন এই কথা বলেন? তো আমি বলি, বিষয়টা হচ্ছে বর্তমান যে অবস্থা ওরা করতেছে দুইজন, এই যে 2 দিন আগের কথা। তো আমি ফার্স্ট ওদের প্ল্যানটা বলি। প্ল্যানটা হচ্ছে, তো নাসার বিল্লাল বর্তমান যে অবস্থা, যে ভিউ টিউ কিচ্ছু নাই, যাই হচ্ছে ওদের পকেট খরচটা হচ্ছে না, এবং কি লগে যারা যে কামলা রাখছে, ওরা তো কামলা। নাসা আর বিল্লাল তো ডাইরেক্ট বলতেছে আমার যেগুলা কামলা, জাঙ্গা পয়সা খায়, অমুক পয়সা খায়, তমুক পয়সা খায়, তোরা সবাই বলতেছে। তো আমিও বললাম যে ওরা একটা কামলা, তো ওদের তো টাকা পয়সা ওরকম ভাবে দিতে পারতেছে না। তো বিল্লাল একটা বুদ্ধি করলো। বিল্লাল হচ্ছে নাটের গুরু ভাই, বিল্লাল হচ্ছে নাটের গুরু। কে গুরু? নাটের গুরু। কিভাবে? তো বিল্লাল নাসারে ফোন দিছে, বা নাসার সাথে যোগাযোগ করছে যে ভাই, ছোট ভাই, আমার তো বিউটি নাই, কামলা টামলা বেতন দিতে পারতেছে না। তোমরা নাসা কইতেছে ভাই তাহলে কি করান যায়, আপনার জন্য আমি কি করতে পারি? তখন বিল্লাল বলতেছে যে তোর মধ্যে যদি আমার মধ্যে একটা, যেহেতু আমরা দুইজনে একটা মানে উন্নয়নমূলক কাজ করতেছি, গরিব মানুষের দেখতেছি, টাকা পয়সা দিতেছি দুইজন মিলা, তোর আর আমার মধ্যে যদি আরো গ্যাঞ্জাম সৃষ্টি হয়, ধর তুই আর আমি গ্যাঞ্জাম করুম, তোর যেগুলা সামনে পিছে কামলা টামলা আছে, আমার যেগুলা পিছে কামলা টামলা আছে, সব একসাথে থাকবো। প্রায় 30-40টা মোবাইল থাকবে, শুধু লাইভ চলবে, আর যার ভিডিও রিল টিল সব যা মনে হয় তাই বানাবে। তো এই যদি করি তাহলে মনে করছে আমাকে বিজনেস বাম্পার, ঠিক আছে। আর রাইতে একটা মনে করছে করলাম, আমরা দুইজন পার্টি দেবো। পার্টি দিয়ে কি চলবো? গান জামা দিয়ে আবার তাতে ওই ভিডিও গাওয়া মনে করছে মানুষের কাছে পাবলিক করে দেবো। পাবলিক করে দিলে দেখা গেছে ওন থেকে আমাকে ইনকাম হয়ে যাবো। বুঝছেন ব্যাপারটা? এই হচ্ছে বর্তমান যে টাকা ইনকাম করার একটা পরিস্থিতি, মানে এই অবস্থা। এই করে ওরা টাকা কামাইছে, মানুষকে বিভ্রান্ত করে ওরা টাকা কামাইতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা ভাই এই নষ্টামি ফাজলামি